আপনি কি আপনার চারপাশে এমন কোনো মানুষকে দেখেছেন যে জীবনে কখনো বিড়ি সিগারেট খায়নি, মদ খায়নি, কোনো নেশা করেনি, কিন্তু তারপরেও তার ক্যান্সার হয়েছে? ক্যান্সার এমন একটা শব্দ যেটার নাম শুনলেই কিন্তু আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় 200টিরও বেশি ক্যান্সার আবিষ্কার করা হয়েছে, কিন্তু আপনি কি জানেন আপনি চাইলেই ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে 42% পর্যন্ত অ্যাভয়েড করতে পারেন? আমাদের চারপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা সারা জীবন ধরে প্রচুর পরিমাণে নেশা করেছে। আবার আমাদের চারপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা সারা জীবনে নেশার কোনো জিনিসকে ছুঁয়েও দেখেনি। হ্যাঁ, এখন এটা সত্যি যে মদ খেলে আমাদের শরীরে 7টি বিভিন্ন বিভিন্ন ধরনের ক্যান্সারের চান্স বেড়ে যায়, যেরকম লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার। ঠিক এর পাশাপাশি কিন্তু ধূমপান বা স্মোক করলেও কিন্তু আমাদের শরীরে 16টি আলাদা আলাদা ধরনের ক্যান্সারের চান্স অনেকটাই বেড়ে যায়, যেরকম গলার ক্যান্সার, লাং ক্যান্সার, মুখের ক্যান্সার। তাই মদ সিগারেট তো অবশ্যই আমাদের শরীরে ক্যান্সারকে ট্রিগার করে, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আপনার শরীরে ক্যান্সারের সম্ভাবনাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে। তো কি সেই জিনিসগুলো যেগুলো জেনে আপনি নিজের শরীরে ক্যান্সারের সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে দিতে পারবেন, এবং ক্যান্সার কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে, সবটাই আজকের এই ভিডিওতে সহজভাবে জেনে নেওয়া যাক। জয় হিন্দ বন্ধুরা, এটা নভেম্বর মাস। এই মাসে কিন্তু অনেক পুরুষেরাই নো শেভ নভেম্বর পালন করে থাকে, অর্থাৎ এই মাসে অনেক পুরুষেরাই নিজেদের দাড়ি কামায় না, বরং নিজেদের দাড়ি না কামিয়ে সেই টাকা দিয়ে তারা ক্যান্সার আক্রান্ত মানুষদের সাহায্য করে থাকে এবং ক্যান্সার নিয়ে সচেতনতা, বিশেষ করে পুরুষদের মধ্যে ক্যান্সার নিয়ে সচেতনতা ছড়িয়ে থাকে। তাই এই নভেম্বর মাসে ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এবং ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কমানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। ক্যান্সার কি সেটা বুঝতে হলে কিন্তু আগে আমাদেরকে জানতে হবে স্টেম সেল বা স্টেম কোষ কি। স্টেম সেল হলো এমন এক ধরনের সেল যা থেকে অন্যান্য সেল তৈরি হয়। যখন আমরা মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের দেহে থাকা স্টেম সেল কিন্তু শরীরের যে কোনো পার্টে রূপান্তরিত হতে পারে, কিন্তু যখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে বড় হই তখন কিন্তু এই স্টেম সেলস গুলো অনেকাংশে লোকালাইজড হয়ে যায়। যেমন চামড়ায় থাকা স্টেম সেল শুধুমাত্র চামড়ার কোষে রূপান্তরিত হতে পারে, রক্তে থাকা স্টেম সেল শুধুমাত্র রক্ত কোষে রূপান্তরিত হতে পারে, আবার ব্রেনে থাকা স্টেম সেল শুধুমাত্র ব্রেনের কোষেই রূপান্তরিত হতে পারে। আমাদের শরীরে কিন্তু 400 প্রকারের আলাদা আলাদা কোষ রয়েছে এবং যার সংখ্যা প্রায় কয়েক লক্ষ কোটি। প্রতিদিনই কিন্তু আমাদের শরীরে অজস্র নতুন কোষ তৈরি হয় এবং অজস্র কোষ ধ্বংসও হয়ে যায়। আমাদের শরীরে এমন অনেক অঙ্গ কিন্তু রয়েছে যেখানকার কোষেরা দ্রুত বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে না, যেরকম হৃৎপিণ্ড, স্পাইনাল কর্ড, হাড়, এবং সেই জন্যই কিন্তু এই সকল জায়গাগুলোতে আঘাত লাগলে সেটা যথেষ্ট বিপজ্জনক হতে পারে। আবার এর উল্টো দিকে এমন কিছু অঙ্গ রয়েছে যেখানকার কোষেরা কিন্তু দ্রুত বিভাজিত হতে পারে। যেরকম আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমাদের যে স্কিন রয়েছে সেই স্কিনের কোষ কিন্তু এতটাই দ্রুত বিভাজিত হয় যে প্রতি 4 সপ্তাহ অন্তর অন্তর আমাদের ত্বকের সকল কোষ মরে গিয়ে নতুন কোষ জন্ম নিয়ে নেয়। এর পাশাপাশি রক্তের কোষ এবং খাদ্যনালীর দেওয়ালে থাকা কোষও কিন্তু দ্রুত বিভাজিত হতে পারে এবং নতুন কোষের জন্ম দিতে পারে। আর এই জন্যই কিন্তু কোথাও কেটে গেলে বা রক্তদান করলে আমাদের সেরকম কোনো সমস্যা হয় না, কারণ এই জায়গার কোষগুলো সহজেই নতুন করে নিজেদেরকে তৈরি করে নিতে পারে। এবং কোষ এই কাজগুলো করতে পারে কোষের মধ্যে উপস্থিত ডিএনএ তে থাকা জিনের কারণে, যেগুলো আগে থেকেই প্রোগ্রাম করা থাকে। কিন্তু এই জিনের মধ্যে যদি কোনো সমস্যা হয়, যাকে আমরা মিউটেশনও বলে থাকি, তাহলে কিন্তু কোষ বিভাজনে যথেষ্ট সমস্যা হতে পারে। আর সেই জন্যই কিন্তু এটাকে প্রতিহত করার জন্য আমাদের শরীরের নিজস্ব কিছু প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, যেরকম P53 টিউমার সাপ্রেসর জিন, যা জিনের মধ্যে কোনো সমস্যা হলে সেটার সমাধান করে থাকে। এর পাশাপাশি আমাদের শরীরে এমনও কিছু ফিল্টার জিন থাকে যেগুলো মেরামত না হতে পারা জিনগুলোকে ধ্বংস হয়ে যাওয়ার নির্দেশ দেয়, অর্থাৎ আমাদের শরীরে আর কোনো খারাপ জিন থাকতে পারে না, এবং এই প্রক্রিয়াকেই কিন্তু অ্যাপোপ্টোসিস বলা হয়ে থাকে। তবে কি হবে যদি আমাদের দেহের এই নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাই সম্পূর্ণভাবে ফেল করে যায়? হ্যাঁ, তখনই কিন্তু জন্ম নেবে ক্যান্সারের। অর্থাৎ ক্যান্সার মানে হলো কোনো খারাপ জিনের কারণে কোনো কোষের অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকা, এবং এরা এতটাই অ্যাগ্রেসিভলি বৃদ্ধি পায় যে এরা স্বাভাবিক কোষকেও বিরক্ত করতে থাকে, এবং এই ক্যান্সার কোষগুলোর মধ্যে কিন্তু এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ছড়িয়ে পড়ারও ক্ষমতা থাকে, যাকে মেটাস্টেসিস বলা হয়ে থাকে।
ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু অপারেশনের মাধ্যমে খুব সহজেই সেটাকে সারিয়ে তোলা সম্ভব। এরপর ক্যান্সারের যদি কোনো একটি নির্দিষ্ট অঙ্গে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু সেই অঙ্গকে রেডিয়েশন থেরাপি দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, অর্থাৎ রেডিয়েশন দিয়ে, হাই এনার্জি রেডিয়েশন দিয়ে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। এবং ক্যান্সার যদি বিভিন্ন অঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু ক্যান্সারের রোগীকে কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, অর্থাৎ কেমিক্যাল বা ড্রাগসের মাধ্যমে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এই প্রত্যেকটা ট্রিটমেন্টেই কিন্তু শরীরে দ্রুত বৃদ্ধি পাওয়া কোষগুলোকে টার্গেট করে ধ্বংস করা হয়, যার ফলে কিন্তু কখনো কখনো দ্রুত বৃদ্ধি পাওয়া সুস্থ কোষগুলিও আক্রান্ত হয়ে পড়ে। এবং এই জন্যই কিন্তু আপনি কেমোথেরাপি দিলে দেখবেন যে যারা রোগী তাদের চুল ঝরে পড়ে এবং দ্রুত বৃদ্ধি পাওয়া খাদ্যনালীর দেওয়ালের কোষগুলিও কেমোথেরাপির ফলে আক্রান্ত হয়, যার জন্যই কিন্তু কেমোথেরাপি পেশেন্টের মধ্যে বমি, ডায়রিয়া এই সকল সাইড এফেক্ট লক্ষ্য করা যায়। আমাদের শরীরে রক্তের কোষগুলিও যেহেতু দ্রুত বিভাজিত হতে পারে সেই জন্য কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের ফলে আমাদের শরীরের রক্ত কোষগুলোর উপরেও প্রভাব পড়ে এবং সেই জন্যই কিন্তু ক্যান্সার রোগীদের মধ্যে অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া এবং অনাক্রমতার মতো সিমটমস গুলো দেখতে পাওয়া যায়। এবং এর জন্যই কিন্তু ডাক্তাররা ক্যান্সার রোগীদেরকে যখন তাদের ট্রিটমেন্ট চলে তখন কিন্তু তাদেরকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার কথা বলে, যেরকম পর্যাপ্ত ঘুমানো, হেলদি খাবার খাওয়া এবং রেগুলার এক্সারসাইজ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্রথমে রোগীকে কেমোথেরাপি দেওয়া হয় এবং তারপর শরীরের হেলদি ব্লাড সেলগুলোকে বাঁচানোর জন্য স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানো হয়। এক্ষেত্রে রোগীর শরীরের যেই অংশের রক্ত তুলনামূলক বেশি হেলদি থাকে সেই অংশের রক্তের থেকে স্টেম সেল নিয়ে রোগীর প্রয়োজনীয় অংশের রক্তে সেই স্টেম সেলকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। এবং কখনো কখনো কিন্তু দেখা যায় যে রোগীর শরীরে পর্যাপ্ত হেলদি স্টেম সেলস এর অভাব রয়েছে, তখন কিন্তু রোগীকে অন্য কোনো মানুষের শরীর থেকে স্টেম সেলস নিয়ে সেটাকে নিজের শরীরে প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। তবে অন্য যার কাছ থেকে সে স্টেম সেলস নিচ্ছে তার সঙ্গে কিন্তু রোগীর রক্তের HLA টাইপ অবশ্যই ম্যাচ হতে হবে। এই HLA টাইপ ম্যাচিংটা এই জন্য জরুরি, তার কারণ আমরা যেই ব্যক্তির কাছ থেকে স্টেম সেল গ্রহণ করছি সেই স্টেম সেলকে যাতে আমাদের শরীর কোনো ক্ষতিকারক বস্তু না ভেবে বসে সেই জন্য কিন্তু এই HLA ম্যাচিংটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তবে আমাদের HLA টাইপ কিন্তু কখনোই আমাদের বাবা মায়েদের সঙ্গে ম্যাচ করে না, তার কারণ আমরা বাবা এবং মা উভয়ের কাছ থেকেই কিন্তু একটি একটি করে ক্রোমোজোম পেয়ে থাকি, কিন্তু এই HLA টাইপ আমাদের ভাই বোনেদের সঙ্গে ম্যাচ হওয়ার সম্ভাবনা 25% থাকে। এবার আসা যাক যে কোষের মধ্যে থাকা জিনগুলো হঠাৎ কেন খারাপ হয়ে যায় যার জন্য এত সমস্যার মুখোমুখি হতে হয়। এর মূলত তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো বংশগত কারণ। হ্যাঁ, ধরে নিন বংশানুক্রমিক ভাবে বাবা বা মা কারো কাছ থেকে কোনো ত্রুটিযুক্ত জিন আপনার শরীরে চলে এলো, এটা একদমই আপনার হাতে নেই। দ্বিতীয় কারণ হলো বয়স বৃদ্ধিজনিত কারণ। দেখা গিয়েছে যে একটা মানুষ যত বৃদ্ধ হতে থাকে তত কিন্তু তার শরীরে জিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, যেটাও একদমই আপনার হাতে নেই। কিন্তু এই তৃতীয় কারণটি সম্পূর্ণভাবে আমাদের হাতে রয়েছে এবং এই তৃতীয় কারণটি হলো লাইফস্টাইল, যেটা বদল করে কিন্তু আপনি প্রায় 42% ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিতে পারবেন। দেখা গিয়েছে যে আমাদের পৃথিবীতে প্রায় 19% মানুষের ক্যান্সার হয় ধূমপান করার কারণে এবং এর পাশাপাশি এটাও দেখা গিয়েছে যে আমাদের পৃথিবীতে প্রায় 6% মানুষের ক্যান্সার হয় মদ্যপান করার কারণে। তাই প্রথমেই মদ এবং সিগারেট এই দুটো জিনিসকে বর্জন করুন। পৃথিবীতে 8% মানুষের ক্যান্সার হয় মাত্রাতিরিক্ত মোটা হওয়ার কারণে, তাই নিজের ওজনের উপরেও নিয়ন্ত্রণ রাখুন। এবং পৃথিবীর প্রায় 5% মানুষের ক্যান্সার হয় সূর্যের আলোতে থাকা অতিবেগুনি রশ্মির কারণে। এই জন্যই কিন্তু গ্রীষ্মকালের দুপুরে বা তীব্র দাবদাহে যদি বাড়ির বাইরে আপনাকে বেরোতেই হয় তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করুন। পৃথিবীর বাকি 5% মানুষের ক্যান্সার হয় অলসতা এবং খারাপ ও অস্বাস্থ্যকর খাবারের কারণে, যেরকম বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুড কালার যুক্ত খাবার, কেমিক্যাল মিশ্রিত খাবার, চর্বিযুক্ত খাবার এবং কিছু প্যাকেটিং খাবার। এগুলোকে এখনই বর্জন করুন। এর বদলে প্রচুর পরিমাণে অর্গানিক শাকসবজি, ফল, বিভিন্ন ধরনের বাদাম, শস্য এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া চালু করুন, যেগুলো নিঃসন্দেহে আপনাকে স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী বানিয়ে তুলবে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে কিন্তু আমাদের হাতে আরো কিছু অত্যাধুনিক ব্যবস্থা চলে এসেছে, যার মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু ক্যান্সারকে আগের থেকেই প্রতিহত করতে পারবো। যেরকম মহিলারা একটি নির্দিষ্ট বয়সে HPV ভ্যাকসিন নিয়ে আগের থেকেই সার্ভিক্স এবং ইউটেরাস ক্যান্সারকে প্রতিহত করতে পারবে এবং মহিলারা কিন্তু 40 বছর বয়সের পর থেকে বছরে একবার করে ম্যামোগ্রাফি করিয়ে আগের থেকেই এটা জেনে নিতে পারবে যে তাদের ভবিষ্যতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি নেই।
ক্যান্সার রোগটি কিন্তু গরিব বড়লোক কারোর মধ্যেই ভেদাভেদ করে না, এটা যে কারো হতে পারে। কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে ট্রিটমেন্ট সেটা কিন্তু সকলের জন্য সমান হয় না, সেটা নির্ভর করে আপনি কতটা পরিমাণ টাকা খরচা করতে পারবেন সেটার উপরে। সরকারও কিন্তু শুধুমাত্র নিজের ট্যাক্স মুনাফার জন্য মদ, সিগারেট, গুটকার মতো বিষকে জনগণের কাছে সহজলভ্য করে রেখেছে। তাই আপনার কথা কেউ চিন্তা করবে না, আপনার নিজের কথা আপনাকেই চিন্তা করতে হবে, আপনাকেই সচেতন হতে হবে, যাতে আপনি দীর্ঘদিন বাঁচতে পারেন এবং সুস্থভাবে বাঁচতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, भारत माता की जय।